নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব জ্যান্ত বাটা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। এটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তার জন্য আমি এখানে পরিমাণ মতো বাটা মাছ কেটে ধুয়ে নিয়েছি, লাউ আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভালোভাবে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেক পাশ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু ঝোল রান্না করবো আর জ্যান্ত মাছ একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। তাই ভালোভাবে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকমভাবে সব মাছগুলো ভেজে নেব। এই মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দেব। এবার হালকা করে সবজিগুলো ভেজে নেব। হালকা করে সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দেব। তার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তার জন্য অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার সবজির মধ্যে দিয়ে দেব। সবজি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে সবজির সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। সবজি থেকে তেল ছেড়ে এসেছে, নিচে একটু লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, লাউ আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের সাথে ঝোলটা এবার ভালোভাবে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে।